আল্লাহ ডেকে ডেকে বলে, জিব্রাইল আমার বন্ধুকে প্রশ্ন করো, আমার বন্ধু কেন গো আজকে খুশির দিনে কেন কান্দে, চোখের পানি যেন ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে। এবার জলদি চলে আসলেন জিব্রাইল, এসে ডেকে ডেকে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আপনি আজকে তো আনন্দের দিনে, খুশির দিনে কেন কান্দে? বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতে কখনোই তো কান্দে না, আজকের এই খুশির দিনে আপনি কেন কাঁদছেন? আল্লাহ তো আগ্রহে আছে আপনার জন্য। এবার জিব্রাইলকে আমার নবী উত্তর দিলেন, রে জিব্রাইল, আজকে যখন আমি বুরাক দেখেছি, আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, ওই বুরাক আমাকে নিয়ে যাবে, একটার পর একটা ধাপ আমাকে অতিক্রম করে নিয়ে যাবে। আমি বুরাক দেখে চিন্তা করলাম, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বুরাক পাঠিয়ে দিল, কিন্তু আমার গুনাহগার উম্মত গুলো কাল কিয়ামতের দিন যার যার কবর থেকে, তার কবর থেকে হাসরের মাঠটা 50,000 বছরের রাস্তা হবে। আমার উম্মত গুলো কেমন করে রে উলঙ্গ অবস্থায় এই ভয়ঙ্কর পরিবেশে 50,000 বছরের রাস্তা অতিক্রম করবে? এই কথা বলতে দেরি আমার আল্লাহ জিব্রাইলকে জানিয়ে দিলেন, ও জিব্রাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, আমি কথা দিলাম আমার হাবিবের যে উম্মত গুলো, কি কথা বলেন, আমার হাবিবের যে উম্মত গুলো, উম্মত কিন্তু সবাই না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি প্রাণের নবীকে আঁকড়ে ধরে রাসূলের পুরো আদর্শটাকে হৃদয় স্থান দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে, তিনি হলেন নবীর উম্মত। আপনারা তো মনে করেন আমরা সবাই নবীর উম্মত, আপনি দাবি করতে পারেন, কিন্তু আপনার কর্ম আপনাকে উম্মত থেকে দূরে সরিয়ে দিয়েছে, রাসূল আপনাকে স্বীকৃতি দিবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, জিব্রাইল আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, আমি আমার হাবিবের উম্মতের জন্য আমি সেই দিন বোরাকের ব্যবস্থা করব, তারা বোরাকে সাওয়ার হয়ে তারা হাসরের ময়দানে আসবে। আরে যুবক, এই পৃথিবী থেকে সূর্যটা কোন অ্যাস্ট্রোনমার বলেছেন 1,13,00,000 মাইল দূরে, কেউ 9,13,00,000 মাইল দূরে, আবার কেউ কেউ বলেছেন 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, প্রতি সেকেন্ডে আসে পৃথিবীর বুকে 1,86,000 মাইল বেগে। দুইটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতির পাওয়ার আরো অনেক বেশি কল্পনা করা যাবে না। এই দিন তো এই যে রৌদ্রের তাপ তীব্রতা তুমি সহ্য করতে পারো না, হার্ট অ্যাটাক করে অনেকে রৌদ্রের তাপে মারা যায়, ঠিক কিনা বলেন? শীতের তীব্র প্রখরের কারণে অনেক মানুষ ঠান্ডা লেগে মারা যায়, কিন্তু ওই দিন মাত্র তোমার হাতের উপর থাকবে সূর্যটা, ঘামতে 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 তোমার দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে। কিন্তু ওই যে বলেছি যাদের জন্য বোরাক পাঠাবে তারা অনেকেই থাকবে আজকের যুবকদের মতো যুবক। বলো হুজুর কেন গো? দুটো হাদিস বলবো। আমার নবী একদিকে বলেছেন কাল হাসুরের দিন নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিক সচ্চা ইমানদার যুবকের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। আল্লাহর হাবিব আরো বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী ওই সমস্ত যুবকদের জন্য জান্নাতে সরদার হিসেবে ঘোষণা করে গেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। সুবহানাল্লাহ বলেন না? মজা লাগে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার ফয়সালা হয়ে গেল, নবীজি আল্লাহ কথা দিয়েছেন বোরাকের ব্যবস্থা হবে। নবীজি আশ্বস্ত হলেন, খুশি হলেন। এবার গেলেন বোরাকে সাওয়ার হওয়ার জন্য। বোরাকে সাওয়ার হওয়ার জন্য যখন গেলেন, বোরাক একটু অন্য আচরণ করতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, বোরাক তোমার সমস্যা কি? আমার নবী তোমার উপর সাওয়ার হবে, এমন আচরণ করছো কেন? বোরাক ডেকে ডেকে বলে, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে রাসূলকে। সুবহানাল্লাহ বলেন না? কি প্রশ্ন তোমার? কয় জিবরাইল, আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, আমাকে কথা দিতে হবে নবীজিকে, আমি তো আজকে নিতে এসেছি, আমাকে কথা দিতে হবে নবীজিকে। কাল হাসুরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে নবীজির, আমি প্রস্তাব করলাম নবীজির কাছে, যখন এই প্রস্তাবটা গ্রহণযোগ্য হবে, পার্লামেন্টে যখন অর্ডারটা কি হয়ে যাবে,
পাশ হয়ে যাবে, আমি তখনই শান্ত হয়ে যাব রে জিবরাইল। এরে জিবরাইল ডাক দিয়ে বলে, বুরাক তুমি কি বলো? নবী গো, বুরাক আপনার কাছে একটা প্রতিশ্রুতি চাই, কাল হাসুরের দিন আপনার প্রয়োজনে যেন তাকে আপনি যেন ইউজ করেন, তাকে যেন আপনি ব্যবহার করেন। নবীজি বললেন, তার মানেটা কি? নবীজি জানে কি জানে না? জানার ক্ষমতা আছে না নাই? অনেকেই বলে নবীজি নাকি গায়েবের খবর জানে, জানে না। যারা বলে জানে না বন্ধু, তাদের ঈমান নাই। কারণ নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। যিনি অদৃশ্যের সংবাদ দিতে পারবে না, তিনি কখনোই নবী হতে পারবে না। যেমন আপনি আমি যেটা দেখি না, সেটা নবী দেখে। কথা কন না, বুঝেন না? প্রমাণ দিব, আমার কাছে প্রমাণ নিয়ে আসছি আজকে আপনাদের উপস্থিতি এবং আপনাদের যে হাসি মুখ দেখে আমার আলোচনা করার মেন্টালিটিটা আরো বেশি হার্ড হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। এবার নবীজি প্রশ্ন করলেন, জিবরাইল বোরাকটা কেন চায় আমাকে? এবার বোরাক একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গোড়া বোরাক আছে। কাল হাসুরের দিনেও যখন নবীজি আমাকে ডাকবে, তখন সমস্ত বোরাকের মাঝে আমার সম্মান যাবে সবার উপরে। শুধুমাত্র কার ছোঁয়ায়? কথা কন না কেন? শুধুমাত্র প্রাণের নবীজির নূরানি ছোঁয়ায়। জোরে কন না সুবহানাল্লাহ। আপনি আমি নবীকে চাই কি চাই না? আজকে আমার প্রিয় হুজুর আসবে, কথা বলেন না কেন? অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান আল্লামা আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ কমপ্লেক্স ট্রাস্ট। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওনার লেখা একটা মজার গজল আছে, আপনারা জানেন কিনা? পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পहिले নিরালাই গো নবী, পहिले নিরালাই। আরে গজল কইতাম না, থাক, এত কষ্ট দনের দরকার নাই মনে। কত সুন্দর মজার সুর, কত সুন্দর মজার কথা। আপনারা আমার লগে সুর দিতে পারেন না। হাসান ইবনে সাবিত যখন গেয়েছিলেন, আমার নবীজি খুশি হয়ে বলছে, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। কি মনে করছেন? আমার নবী এত খুশি হয়েছেন, আপনি খুশি হতে পারলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? আরে জোরে, আরে জোরে। বন্ধুরে আমার, বোরাক যখন রাজি হয়ে গেলেন, আল্লাহর হাবিব যখন প্রতিশ্রুতি দিলেন, বোরাক শান্ত হয়ে গেল। এবার বোরাক বন্ধু নবীজিকে নিয়ে বন্ধু রওনা হলো। এমন ভাবে বোরাক বন্ধু ছুটলো, মনে হয় যেন বিদ্যুৎ গতিও তার কাছে তুচ্ছ। সুবহানাল্লাহ বলেন না? বিদ্যুৎ গতিও কোনদিন এশারের নামাজের পরে বন্ধু রওনা দিবে রে। কত প্রক্রিয়া আমি পড়ে আপনাদেরকে মোটিফাই করে বোঝাবো। চলে গেলেন বন্ধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওখানে গিয়ে সকল নবীদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। জায়গাগুলো শুধু চিনে নেন। কি করলেন? ইমাম হয়ে নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আপনার আমার প্রাণের নবী রওনা দিলেন। এবার ধীরে 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 বন্ধু ঊর্ধ্ব জগতের দিকে নবীজির কদম মোবারক। প্রথম আসমানে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? তাহলে আসমান কয়টা? 5 7 কত? 35। তাহলে 3500 বছরের রাস্তা শুধু একটা আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত। আওয়াজ তোলে তোলে বলেন না আল্লাহু আকবার। নবীজি শুধু যে আমি যেমন আজকে আপনারা মনে করেন না কুমিল্লা থেকে আমি শুধু ডাইরেক্ট গাড়ি টেনে টেনে চলে আসছি, এমনটি নয় রে বন্ধু। কত বেগ পেতে হয়েছে। আপনাদের অলংকার মোড়ে এসে বন্ধু বিভিন্ন মোড়ে মোড়ে বহুত ঝামেলা হয়েছে। আস্তে 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 করে চলে আসছি, যেন আপনারা আমার জন্য টেনশন করতে না হয়। এটা হলো আমার জীবনে ওয়াজের জগতের সবচেয়ে বড় ধর্ম।
কারণ আমার জন্য আমার ভালোবাসার মানুষগুলো দুঃখ পাবে, টেনশন করবে, বিচলিত হবে। এটা কখনোই আমার ধর্ম নয়। বলে হুজুর কেন গো? আমার নবীকে মাঝখান দিয়ে একটা হাদিস শরীফ ঢোকাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী একদিন আমার নবীকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমার নবী সঙ্গে সঙ্গে বললেন সে জান্নাতি। আপনাকে বুঝে নিতে হবে নবী কি রে? আমার নবী মানি হলো প্রেম, আমার নবী মানি হলো ভালোবাসা, আমার নবী মানি হলো রহমত, আমার নবী মানি হলো নিয়ামত। উম্মতির শুধু জন্য বন্ধু শুধু সুস্থির খবর। তোমরা যখন হতাশ হয়ে যাবে আশার আলো খুঁজে পাবে নবীর কাছ থেকে। তোমরা যখন হাসরের দিন পথ হারিয়ে যাবে পথের দিশা দেখিয়ে দেবে তোমার নবী। তোমরা যখন বাক শক্তি হারিয়ে ফেলবে তোমাদের হয়ে ওকালতি করবে তোমার নবী। এই জন্য প্রাণ ভরে নবীকে ভালোবাসো। এটা শুধু হাদিস নয়, আল্লাহর কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূল মানলো সে যেন আল্লাহ মানলো, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তুমি রাসূলকে রাজি করো, আল্লাহ কয় আমি ওটই রাজি। বলে হুজুর কেন? আল্লাহ হাদিসে কুদসিতে এসেছে লাউলা কালামা খলাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কালামা জারতু রাবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম কখনোই আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আমরা আল্লাহর পরিচয় জানতে পারতাম না। একজন ইংলিশ কবি বলেছেন উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে I have been ordered to fight against people who tell the testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল জান্নাত, ইসরাঈদ মিলাদুন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসরাম মেরাজুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন নি আল্লাহ তোমার দরবার আই শুকরিয়া জ্ঞাপন করছি। কইছে 3 নম্বরে যেটা আইব এটা আরো বড় প্রেমিক। মেরাজ ঢুকাইছে আবার আলহামদুলিল্লাহ কোন না কেন? আরে আরো জোরে দেখছেন নি আল্লাহ পাগলক ছাগলক নবীর প্রেমিক হইলে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের সামনে কইছি না ওই এই আল্লাহ রাসূলের পাগল যে আল্লাহকে বই রইছি দেখে আমি কইতেই রামনি, কিন্তু আল্লাহ কয় দেখবা একটু পরেই দেখবা। সুবহানাল্লাহ কোন না? আরে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসাবে চিনার জন্য তার কওমের লোক বলছিল ওই পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখান। উটনিটা বের হবে সাথে সাথে বাচ্চা প্রসব করবে, বাচ্চাটা প্রসব হওয়ার সাথে সাথে বাচ্চাটা মায়ের বাঁট চেপে ধরে দুধ খাবে। এটা যদি দেখাইতে পারেন তাইলে আপনাকে আমরা নবী মানবো। আল্লাহ ফেরেশতা দিয়ে খবর পাঠাই দিয়েছে সালেহ আলাইহিস সালামের কাছে, কয় আল্লাহ আপনার এই কারামত প্রকাশের জন্য, আপনার এই মুজিজা প্রকাশ করার জন্য 40,000 বছর আগে পাথরের মধ্যে উটনি বানাইয়া রাখছে। বুঝা লইয়েন। প্রেম কখনোই বিফলে যায় না। প্রেম করে কোনো মানুষ লজ্জিত হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন কোন রেকর্ড কেউ দেখাতে পারবেন না। কিন্তু নবীর সাথে আল্লাহর ওলিদের সাথে সাহাবাই কেরামদের সাথে বেয়াদবি করে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে অনেক ইতিহাসের পাতায় লেখা আছে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, নিঃস্ব হয়ে অত্যন্ত লাঞ্ছনাদায়ক জীবন নিয়ে কবরে চলে গেছে। জোরে কন্যা ঠিক না? আমার চাইতে তো আপনারা অনলাইন দেখেন, আমিও তো অনলাইন দেখি ঠিকই না। কোন সময় অনলাইন দেখবো মিয়া? ফইরাই তো কুল পাই না, ওয়াজ করে তো কুল পাই না, দৌড়াইয়া কুল পাই না। এই টেন্ডেস্টান নিয়ে কোম্বালা ঘুরবো। কথা কি আমার বুঝে আসে? বুঝা নিবেন কিন্তু বন্ধু 3,500 বছরের রাস্তা। কত হাজার? 3,500 বছরের রাস্তা নবীজি সোজা সোজাই চলে যায়নি। জিবরাইল নবীজির খাদেম প্রথম আসমানে গিয়ে আদম সফিউল্লাহর সাথে কথোপকথন সালাম বিনিময়। সুবহানাল্লাহ বলেন না? এক্সাম্পল স্বরূপ বলি, দাদা হাতরা দেন তারারে দেখাইয়া, আমার দিকে দেন না হাতরা। আমরা দোনো দাদা
আমরা কি করলাম? মুসাফা করলাম। দাদা আমারে জিগাইলো ভালো আছেননি ভাই? আমি বললাম দাদা ভালো আছেননি। এক্সাম্পল ওটার সাথে কিন্তু এটা মিলে না, আপনারা সাধারণ মানুষ, এই জন্য একটা মেসাল দিচ্ছি। দাদা আমার কথা জিজ্ঞেস করবে, ফ্যামিলির কথা জিজ্ঞেস করবে, আমি আমার দাদাকে জিজ্ঞেস করব, ঠিক কিনা বলেন? এটাই তো সিস্টেম। এটা আসছে কোত্থেকে? আমার নবীজি আমাদেরকে শিখিয়েছেন। নবীজি প্রথম আসমানে চলে গেলেন, ওখানে গিয়ে আদম ও সফিউল্লাহর সাথে কথোপকথন হলো, ওখান থেকে বিদায় নিলেন। দ্বিতীয় আসমানে গেলেন, বন্ধু ইয়াহিয়ার সাথে দেখা হলো। তৃতীয় আসমানে চলে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে চলে গেলেন হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে গেলেন হযরত মূসা কালিমুল্লাহর সাথে। সপ্তম আসমানে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে সময় লাগছে নি? কথা কন না কেন বন্ধু? এখানে মেরাজ ছোট নয়, আর অনেক কিছু আছে। আমি গত 3-4 দিন আগে লম্বা সময় পেয়েছি বন্ধু, এই আলোচনাটা করেছিলাম গত কয়েকদিন আগেও। আলাপ আলোচনা করতে করতে বোরাক নিয়ে নবীজি চলে গেলেন সব পর্ব শেষ করে সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে আমার নবীজি বললেন, বোরাক তোমাকে চলে যেতে হবে। কোনো বন্ধুকে মাঝ রাস্তায় ছাড়তে পারে না, তুমি এখান থেকে বিদায় হতে হবে রে। কই কেন? আমি যখন মহাশূন্য নূরের জগৎ পাড়ি দিব, পাড়ি দেওয়া ওইখানের নূর, যেই নূরের জগৎটা, সেটা তুমি ধৈর্য সহ্য করতে পারবা না। নবী গো কেমন করে যাবেন? ভাই আমার জন্য চলে আসতেছে রফরাফ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি পৃথিবীর যত বড় বড় মুফতি, যত বড় বড় মুহাদ্দিস, যত বড় বড় বন্ধু আলেম ওলামা রয়েছেন, গবেষক রয়েছেন, অ্যাস্ট্রোনমার রয়েছেন, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, আপনি শুধু ব্যক্তি রাজের কিছু অংশ নয়। আপনাকে যদি আমি অসংখ্য রজনী, হাজার নয় লক্ষ নয়, আমি যদি আপনাকে অসংখ্য রজনী দেই, আপনি কখনোই একটা আসমান থেকে আরেকটা আসমান ঘুরে জীবন থাকতে শেষ করতে পারবেন না। কথা বলেন না কেন? যেহেতু পারবেন না, কেমন করে বলেন গো নবী আপনার মতো? নাউজুবিল্লাহ বলেন না। এটা কি বলা শোভা পায়? এটাকে কখনো কোনো মুমিনের কাজ হতে পারে? কথা বলেন না পারে? পারে না। ও বন্ধু, এখান থেকে বোরাক আউট হয়ে গেল। এখানে গিয়ে নবীজি দেখলেন 4টা ঝর্ণা। কয়টা? তার মানে 4টা নহর ও 4টা ঝর্ণা, দুটো অপ্রকাশ্য আর দুটো প্রকাশ্য। ওই জায়গা হলো উৎপত্তি স্থল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, ওই যে অপ্রকাশ্য 2টা যুক্ত হয়েছে জান্নাতের দিকে, আর যে প্রকাশ্য 2টা, ওই 2টা কোন দিকে? ওই 2টা বন্ধু, একটা হলো বন্ধু মিশর কোথায়? আজহার বিশ্ববিদ্যালয় কোথায়? কথা কয় না। মিশরে একটা নদী আছে, জানেননি? কি নদী? নীল নদ। একটা ওই নীল নদের সাথে মিশরে যুক্ত হয়েছে, আর একটা যুক্ত হয়েছে কোথায় রে? আর একটা যুক্ত হয়েছে ইরাকের ফুরাত নদীর সাথে। জোরে জোরে সুবহানাল্লাহ। বাগদাদের ফুরাত নদীর সাথে বন্ধু যুক্ত হয়ে গেল। ওখান থেকে কথোপকথন শেষ হয়ে গেল, রাফরাফ আসলো, নবীজি রওনা দিলেন বন্ধু। নবীজি রওনা দিতে 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 বন্ধু চলে গেলেন আল্লাহর আরশ পর্যন্ত। ওখানে যাওয়ার পরে নবীজিকে 2টো পেয়ালা দিলেন, একটার মধ্যে দুধ ছিল, আর একটার মধ্যে অন্য কিছু ছিল। নবীজিকে বললেন এখান থেকে একটা গ্রহণ করুন। নবীজি দুধটাকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল খুশি হয়েছে, নবীকে ইসলামের প্রতীক আপনি দুধ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের বরাবর। ওখানে গিয়ে নবীজি পাদুকা মোবারক খুলতে চায়। খুলতে যখন চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার জুতা পাদুকা মোবারক খোলা দরকার নেই, জুতা নিয়ে চলে আসেন। আমরা বলবো জুতা মোবারক, কারণ আপনার আমার জুতার মতো নয়, নবীজির জুতা মোবারক। ঠিক কিনা বলে? আর জোরে। এই যে নবীজি মহাশূন্য নূরের জগৎটা ফাড়ি দিলেন, আপনার আমার দিকে তাকান। পানির মিল কার সাথে?
পানির সাথে। মানুষের মিল কার সাথে? মানুষের সাথে। হাঁসের মিল কার সাথে? মুরগির মিল মোরগের সাথে। কথা বলেন না কেন? মহিষের মিল মহিষের সাথে। ওটের মিল ওটনির সাথে। কথা বলেন না কেন? গরুর মিল গরুর সাথে, গাভীর সাথে। কথা বলে এমনি মিলিনি যাতে যাতে। আপনাদেরকে আমি বলবো, নবীজি যদি নূর আপনি না মানেন, তাহলে নবীজি কেমন করে নূরের জগৎটা ফাড়ি দিল? আল্লাহর নূরের তাজাল্লিতে পড়ে তো ছাই হয়ে যাওয়ার কথা। আপনারা বলেন, কারেন্ট দিয়ে কি কারেন্ট করতে পারবেন? কথা কয় না, বুঝেন না? এই লাইট দিয়ে কি এই লাইট পড়তে পারবে? কারণ এটা পড়ার জিনিসটা দোনোটাই পাওয়ারফুল। কথা কয় না। এই লাইট ইংলিশ শব্দ, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আচ্ছা, নবী আসার পরে কি পৃথিবী আলোকিত হয়েছে না অন্ধকার? তো এটাই তো নূর। কি তো এই সিম্পল বিষয়টা আপনারা বুঝেন না। নবীজি বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর মুবারক। অবিশ্বাস করার কোন সুযোগ আছে? নবীজি তো এমনিই নূর। কি কথা কয় না? আরে আচ্ছা, ওয়াজ কইরেই তো যাবো, তুই কি যাবো না তো। আমি এই কারণে মূল জায়গাগুলো তুলে ধরছি। তাহলে নবীজি যে আপনার এই যে নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত গেলেন, এখান থেকেই বোঝা যায় নবীজি যে নূর। আমি এখান থেকে আপনাদের ছোট্ট একটা কথা বলবো, তারপর আবার আরশে যাব। আপনারা কি বোঝেন আমি জানি না, তবে আপনাদেরকে বোঝাবো। মানুষ কিন্তু কয়েক রকমের সৃষ্টি। আপনারা তো অনেকে মনে করতে পারেন মানুষকে সব একরকম। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। হুজুর আসেনি? আল্লাহ বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। এই মানুষ হলো আদম নবী। বুঝবেন কয় ধরনের সৃষ্টি। এটা কোন নবী? আদম নবী, তার মানে আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুম ভাঙলো, চোখ খুলেই দেখেন মা হাওয়াকে। কাকে? মা হাওয়া। বাবা আদম মায়ের কাছে যেতে চায়, মা হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ কয় এইভাবে হইতো না, বিয়া হইব। সুবহানাল্লাহ কোন। আমি কাজী পাঠাইতাছি। ফেরেশতা পাঠাইলেন কাজী বানাইয়া। ভাই তুমি রাগ হইতাছো, একটু চা দিতে বলি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার কামে এটা, যেটা একটু মুখটা বাহার করে থাকে আমার ভালো লাগে না। আলহামদুলিল্লাহ কোন না? আচ্ছা কোন, এটা কি খারাপ গুণ নাকি ভালো গুণ? ও আজকে কম হইতেছে। মাঝে মাঝে একটু ফিলিংসটা চলে গেলে ফিরে আনতে হয় না? এখন আমার বাইরে যদি না কইতাম, আপনারা কি হাসিটা দিতে? জীবনেও না। বন্ধুরে আমার, মজার আলোচনা ইমানদারের জন্য, যারা আল্লাহ নবীর প্রেমিক বন্ধু তাদের জন্য। মা হাওয়াকে বানাইলেন কি দিয়া বন্ধু? বাবা আদমের পাঁজরের হাড্ডি দিয়া। তাইলে আদম হইল মাটির, মা হাওয়া হইল মাটি। একবারে মানে আঞ্চলিক ভাষায় কই আর কি, হাড় দিয়া। তাইলে কয় ধরনের সৃষ্টি পাইয়া গেলাম? দুই ধরনের। আমার স্বাস্থ্য ভাইটার মূল আঙ্গুল তুলছি, কারণ এটারে দেখছি শুরুতেই মজা করে ওয়াজ শুনে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। আরেকটা বইছে এখানে পুরাই টিউবলাইট। রাসূলের সুন্নতি হাসি হাসে শুধুই মুস্কি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, কয় ধরনের সৃষ্টি? এবার সূরা আলাকে আমার সঙ্গে আপনারা চলেন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ বানাইছি রক্তপিণ্ড হতে। এই মানুষ হলাম আপনি আমি, বাবা এবং মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে। বলো হুজুর কেমনে? একটা মানুষ যখন তৈরি হয়, তিনটা জিনিস তার গুরুত্বপূর্ণ। প্রথমে জিব্রাইল পাঠালেন, ফু দিলেন, মা মরিয়মের স্তনে আসলো, সময় মতো ঈসা নবী চলে আসলেন। কয় ধরনের সৃষ্টি? চার ধরনের। আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। সুবহানাল্লাহ। চমৎকার না? সবচেয়ে মজার জায়গা পুরাটা রাখলাম, শেষটা কই। আপনি যখন একটা শব্দ, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, একটা মেন থেকে আরেকটা মেন, একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি, একটা প্লেস থেকে আরেকটা প্লেসকে যখন ডিভাইড করবেন, আলাদা করবেন, আপনি তখন মাঝখানে কিন্তু কোনো না কোনো অপশন দিতে হবে। হবে না? বাংলা যদি বল তাহলে এবং, আমরা আরবি দিয়ে যদি ডিভাইড করি তাহলে ওয়াও।
দাদা ঠিক নেই? আর ইংলিশে যদি করি মাঝখানে বসাবো এবং এন্ড, কি এন্ড। তাইলে আল্লাহ বলছে নূর ওয়া কিতাবুম মুবিন, আগে নূর, এরপরে ওয়াও, তারপর ওয়া কিতাবুম মুবিন। এবার আসেন, নবীজির নূর, এখানে একটা প্রমাণ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামদের গবেষণা কম নয়। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু আছে তারা অনেক বেশি পড়াশোনা করে না, করতে পারে না, ভালো কিতাবও নেই, এই জন্য তারা করে না, করতে পারে না। তারা অনেক সময় আলোচনা করতে গিয়ে মানুষকে বুঝাতে পারে না। আমি এটা তাদের ব্যর্থতা বলি না, তারা কিন্তু তাদের জায়গায় চেষ্টা করে থাকে। কেউ কিন্তু চায় না যে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠীতে রূপান্তরিত হই। সবাই চায় আমি সম্মানী ব্যক্তি হিসাবে নিজেকে প্রিপেয়ার করি, কিন্তু সে কুলায় উঠতে পারে না। এই জন্য কিন্তু আমি কাউকে অ্যাঙ্কার করি না, সে তার প্রতিভাকে বিকাশ করে। আমি আপনাদেরকে বলি, আগে কি নবী আসছে না? তো আল্লাহ আগে কি বলছেন? নূর, এরপরে বলেছেন ওয়া কিতাবুম, সুস্পষ্ট কিতাব। তাহলে আগে আসছে নবী, আল্লাহর কোরআন দিয়ে তো প্রমাণ। পরে আসছে পবিত্র কোরআন শরীফ, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, যেটা থেকে আজকে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান, আর বিজ্ঞান থেকে হয়েছে গোটা পৃথিবী অত্যাধুনিক ডিজিটাল। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, নবী যখন মক্কায়, কোরআনও গেছে মক্কায়, প্রত্যেকটা সূরার নাম মাক্কি। নবী যখন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাহলে আল্লাহর কোরআনের আয়াত এবং সৃষ্টি, এটার দুটো মিল আছে কিনা বলেন? আল্লাহর কোরআন তো নূর, কোরআনে শুধু আলো না, আপনাকে আলোর দিকে ডাকছে এবং অন্ধকার থেকে ফিরিয়ে আনছে। যদি আপনি ফিরে না আসেন, আপনাকে সাবধান করা হচ্ছে। পুরো জগৎটাই তো নূর, তাই না? মূল কথা হলো পুরো কোরআনটাই আমাদের জন্য ইনস্ট্রাকশন। আল্লাহ বলে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব, দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি? আল্লাহ সব, রাইট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির জন্য দুটো জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ইংলিশে ল বলা হয়, আমরা বাংলাতে কি বলি? কি? আইন, উকিল, কথা কই না? ব্যারিস্টার, যার ভাষা যেটা বলি না। ল মানে আইন, এটা হল দিয়ে বুঝিয়েছেন কোরআন। আর ল এন্ড লাইট, লাইট মানে হলো নূর, আলো, সেটা হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি লটাকে গ্রহণ করতে হলে, যিনি ল ভালো বোঝে, তুমি তার কাছ থেকে টিচিং নিতে হবে, তাই না? কথা বলেন না? তাহলে আপনি আমি কি এই কোরআন শরীফটা কি এখন না আমরা সাইয়া সাইয়া পড়ি, কি করি? ও বন্ধু, নবীজির জামানায় লিখিত ছিল না, আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরত ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত হলো। তাহলে আপনাকে কোরআন জানতে হলে, বুঝতে হলে যেতে হবে নবীর কাছে। এটার ডক্টর হলেন আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা। তাহলে নূর যে, এটা শিওর তো? কথা কয় না, শিওর না? একদম 100% শিওর ফর এটারনাল সাকসেস। তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। বন্ধ খান থেকে পাড়ি দিয়ে, তাহলে এখান থেকে নূর যে সৃষ্টি পাইলেন কয় ধরনের? সংক্ষিপ্ত করে বললাম 5 ধরনের। কয় ধরনের? তাহলে সব সৃষ্টি কি এক? সব সৃষ্টি এক নয়, বুঝে নিতে হবে। আপনি যদি না বোঝেন, একজন বুঝের মানুষ থেকে জেনে নেবেন, তারপর ঈমান হারা হয়ে কবরে যাওয়া যাবে না। চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, আপনার আমার প্রাণের নবী নূরুন আলা নূর নবী। যাওয়ার পরে নবীজিকে আল্লাহ কয়, হাবিব জুতা মোবারক নিয়ে আসেন। কয় আল্লাহ গো, মুসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, আপনি বলছেন জুতা খুলে যাইতে। কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অবর্ণনীয় বেশি, যেটা বর্ণনা করা যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আমি মুসা কালিমুল্লাহকে জুতা খুলে যাইতে বলেছিলাম এই জন্য। কেন গো? কারণ মুসাকে আমি কোহিতুরের মাটি লাগাইয়া মুসার দাম বাড়াবো। সুবহানাল্লাহ। আরে আরো জোরে। হাবিব, আমি আপনাকে নাম দিয়ে দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? ডিয়ার ফ্রেন্ড, নরমাল না। কথা কন না কেন? একেবারে সিরিয়াসলি ভালোবাসা।
আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহ বলেছেন তাদের জন্য সুখবর হলো ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে যাও, জান্নাতে। সুবহানাল্লাহ। তোমাদের ঠিকানা কোথায়? জান্নাতে। দুঃখ তোমাদেরকে বিন্দু পরিমাণ স্পর্শ করবে না। যাওয়ার পরে আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ জান্নাতীদের জন্য খাবার তৈরি করে রাখছে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা কি করবে? তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবারটা রিসিভ করে ভক্ষণ করবে। তবে মজার কথা হলো, এই দুনিয়াতে খাইলে বাবা পেটটা যে মোচড়া দেয়, টয়লেট না পাইলে মাথা খারাপ। কথা কয় না? পানি খাইতে খাইতে একেবারে পেটটা বড় করে ফেলাইছেন, প্রস্রাবে যে ধরছেন কি ওর মুখ নাই আশেপাশে কোথায়, গাছ তলক বাস তলক, চোখ মুখ কানা। ঠিক কি? কিন্তু যেখানে যেই বৃক্ষের নিচে মানুষ বসে, বিকেল হোক অনেক বেশি রৌদ্রের সময় আশ্রয় নেয়, মানুষ এই বৃক্ষ থেকে প্রশান্তি লাভ করে, কখনোই ওই বৃক্ষের নিচে কখনোই প্রস্রাব বা পায়খানা কোনোদিন করবেন না। এটা নবীজি নিষেধ করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খবরটা কি মজার কিনা? আরো জোরে। কোনতে এতক্ষণ কোথায় ছিলাম ওয়াজটায়? যাক, আল্লাহ আমার মুসল্লিগুলোকে সবগুলোকে অ্যাক্টিভ করে দাও, বিবেকটাকে অনেক বেশি প্রসারিত করে দাও, মনোযোগটাকে অনেক দূর যেন নিয়ে যেতে পারে সেই ধৈর্য দাও। আমিন। আরো জোরে। এবার বন্ধু কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একেবারে কাছাকাছি যখন জোতা মোবারক নিয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব দোস্তকে প্রশ্ন করলেন, বন্ধু গো, আপনি আসার সময় আসমানে ফেরেশতারা দেখছেন কি নিয়ে কথা কাটাকাটি করছে বলেন? আমার নবীজি বলে, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। যখন আমার নবীজি বললেন, এই যে আমাদের দেশে অনেক মৌলবীরা বলে নবীজি গায়েবের খবর জানে না, কোনদিন কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম বলেনি আল্লাহর চাইতে বেশি গায়েব জানে নবী। এটা কি কোনদিন কোন সুন্নি জামাতের লোক বলছে? আল্লাহর চাইতে বেশি নবীজি জানেন না। তবে আমার নবীজি যতটুকু পাওয়ার দিবেন ততটুকু তো জানেন। দেখেন ওই আরশের মধ্যে দেখেন কি প্রেমের খেলা বন্ধু। আমার নবীজিকে প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে যখন আমার নবীজি বললেন, আল্লাহ গো, আপনি ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। আমি আমার দাদার সাথে একটা সিস্টেম, একটা পার্সোনালি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমার নবীজি যখন বললেন আল্লাহ ছাড়া কেউ জানে, আল্লাহ আপনি তো ভালো জানেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। আর গর্দব গুলো কয় আল্লাহ নবীর মধ্যে বলে পর্দা ছিল। নাউজুবিল্লাহ কর না কেন? আমি নিজে কানে শুনছি মৌলবী কয় পর্দা দিছে। আচ্ছা, পর্দাই যদি দিমু তাহলে আমার বাড়িতে হাত দরকারটা কি? সাধারণ ভাবে বললাম আর কি। কি বলেন? ঠিক আছে, আমি যদি আপনি আসার পরে সামনে দিয়ে বেড়াই দেবো তো আনার দরকার কি? ওই যে বিবেক খাটাতে পারে না যে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। নবীজি বললেন, সঙ্গে সঙ্গে আমার এই বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। প্রশান্তিটা আসতে দেরি রে। ও চট্টগ্রাম মাঝির ঘাটের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানা না খোলে সবাই শোনো। ও বন্ধু, কত প্রেমময় খবর। নবীজি বললেন, বুক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো। আসমান এবং জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি নবী সব আল্লাহর আরশ থেকেই দেখে নিয়েছি।
অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, অন্য হাদিসের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে যে আমার নবীজি একজন মানুষ তার হাতের তালুটা যেমনি করে স্পষ্ট দেখতে পায়, আপনার আমার প্রাণের নবী সব কিছু এমনি স্পষ্ট হাতের তালুর মতো দেখে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি আপনার হাতের তালুটা দেখার ক্ষেত্রে কি কোনো বাধা আছে বা কোনো প্রতিবন্ধকতা আছে? তো নবীজি বলতেছেন হাতের তালুকে যেমনি স্পষ্ট দেখতে পায় ঠিক আমি তেমনি দেখে নিয়েছি। কোত্থেকে? আল্লাহর আরশ থেকে। আল্লাহ সামনে,